সিবিআই এর কাছে দাবি ছিল প্রকৃত দোষীদের গ্রেফতার করা হোক। কর্মবিরতি ছাড়াও অন্য পন্থাও ভাবা হয়েছিল জিবি মিটিং এ। ঘটনার মোটিভই যদি জানা না যায় সেই জায়গায় সুরক্ষিত করা সম্ভব নয়। সিবিআই এবং সরকারের পক্ষ থেকে সদর্থক বার্তা পেলে কালই উঠে যাবে কর্মবিরতি, বললেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। সিবিআই কাছ থেকে আমরা কি চাইছিলাম যে প্রকৃত দোষী কারা তাদেরকে অ্যারেস্ট করা হোক, আইডেন্টিফাই করা হোক, অ্যারেস্ট করা হোক। এবং এই ঘটনার মোটিভ কি ছিল, যদি এই ঘটনার মোটিভ কি সেটা আমরা জানতে না পারি তাহলে আপনি চাইলেন না কেন সেই জায়গা দিয়ে সুরক্ষিত বোধ আমরা করতে পারি না। তাহলে সুরক্ষার যেমন দুটো দিক আছে এখানে, সেই দুটো জায়গা থেকে আমরা সুস্পষ্ট বার্তা চেয়েছিলাম। যদি আপনারা মনে করেন যে আমাদের দিক থেকে সিজওয়ার্ক ছাড়া অন্য কোনো পন্থা যাওয়া উচিত ছিল, আমরা এই পন্থার কথাও ভেবেছিলাম। হয়তো আপনারা জানেন আমাদের জিবি মিটিংয়ে অনেক সময় লেগেছে, তাহলে এই পন্থাও আমরা এক্সপ্লোর করিনি। এই জিনিসটা ঠিক নয়। আমরা যেটা মনে করেছিলাম যে এই জায়গা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে এবং সিবিআইয়ের দিক থেকে যদি এই সদর্থক বার্তা আমরা পাই তাহলে তো এই কর্মবিরতি কালকেই উঠে যেতে পারে। তাহলে এই জায়গাটা সম্পর্কে ভিজিবল পদক্ষেপ আমরা চাইছি।